নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই। আপনাদের ঘরের টাকা কবে থেকে আপনারা পাবেন? ইতিমধ্যে আপনাদের ঘরের টাকা যে ডেট দেওয়ার কথা ছিল সেই ডেটটা আপনাদের পরিবর্তন হয়ে আপনাদের নতুন ডেট দিল। সেই ডেটে আপনাদের ঘরের টাকা আপনারা পাবেন প্রত্যেকেই। ইতিমধ্যে আপনাদের ঘরের টাকা নিয়ে আরও কী আপডেট এসেছে সমস্ত ডিটেলস আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে যাবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন। নিচে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন, ওখান থেকে আপনারা প্রত্যেক দিন আপডেট পেয়ে যাবেন। তো বন্ধুরা, এখানে দেখুন আপনাদের বলা হচ্ছে আবাস যোজনার টাকা বরাদ্দ শুরু, যারা পাননি কবে পাবেন টাকা, তারিখ জানিয়ে দিল পঞ্চায়েত দপ্তর। এখানে দেখুন আপনাদের বলা হচ্ছে আবাস যোজনার নতুন নির্দেশ 23শে ডিসেম্বরের মধ্যেই আবাস যোজনার টাকা বরাদ্দ শুরু করতে হবে। জেলায় জেলায় নির্দেশ পঞ্চায়েত দপ্তর। তবে আপনাদের এই 23শে ডিসেম্বর আগে ছিল, এখন কিন্তু পরিবর্তন হয়েছে। এখানে দেখুন আপনাদের বলা হয়েছে আবাস যোজনা নিয়ে নতুন নির্দেশ 23শে ডিসেম্বরের মধ্যে আবাস যোজনার টাকা বরাদ্দ শুরু করতে হবে। জেলায় জেলায় নির্দেশ দিল পঞ্চায়েত দপ্তরে। তবে তার আগেই 3টে স্তরে হবে আবাসের তালিকার অনুমোদন দেওয়ার প্রক্রিয়া। সূত্রে খবর অনুযায়ী গ্রামসভা, ব্লক লেভেল কমিটি ও ডিস্ট্রিক্ট লেভেল কমিটি এই 3টি স্তরে শুরু হবে। এই 3টি পর্যায়ে আবাসের তালিকা অনুমোদন দেওয়ার পরই অর্থ বরাদ্দ প্রক্রিয়া শুরু হবে। আবাস যোজনার তালিকা প্রত্যেকটা ব্লক ও এসডিও জেলা শাসক অফিসে ও জেলার ওয়েবসাইটে 29শে নভেম্বর থেকে 6 ডিসেম্বর পর্যন্ত তালিকা দিতে হবে। অর্থাৎ আপনারা কিন্তু 29শে নভেম্বর থেকে 6 ডিসেম্বরের মধ্যে ইতিমধ্যে তালিকা পেয়ে গেছেন। আপনাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু দেখিয়ে দিয়েছি যে আপনাদের কিভাবে লিস্ট ডাউনলোড করবেন। যদি এখনও পর্যন্ত আপনারা না দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই একবার দেখে নেবেন। এবং যে 6টি জেলা আপনাদের উপনির্বাচনের জন্য আপনাদের বন্ধ ছিল, আপনাদের লিস্ট দেয় নাই, সেই সমস্ত জেলার লিস্ট কবে বেরোবে সেটাও আমি আগের ভিডিওতে জানিয়েছি। অবশ্যই একবার সেই ভিডিওগুলো দেখে নিন। ওই সময়সীমার মধ্যে তালিকা থেকে আসা যে কোনো অভিযোগ হলে তার মীমাংসাও করতে হবে। অর্থাৎ আপনাদেরকে বলেছিলাম যে আপনাদের কালকে কিন্তু 3 তারিখ ছিল, কালকে আপনাদের অভিযোগ মধ্যে যারা অভিযোগ জানিয়েছিলেন 3 তারিখের মধ্যে তাদের অভিযোগ কিন্তু জমা পড়েছে। আবার অনেক জায়গায় শোনা যাচ্ছে যে অভিযোগ কিন্তু জমা পড়েও নি। জেলায় জেলায় আবাস তালিকা নিয়ে ফের নির্দেশ পঞ্চায়েত দপ্তরে। প্রসঙ্গত আবাস যোজনার টাকা দুর্নীতি রাজ্য জুড়ে তোলপাড়। অযোগ্যদের নাম তালিকা থাকার অভিযোগ কেন্দ্র করে প্রায় রোজই রাজ্যের কোথাও না কোথাও অশান্তি হচ্ছে। আবাস যোজনার সমীক্ষা নিয়ে কয়েকটি জায়গায় বিক্ষিপ্তভাবে বেশ কয়েকটি জায়গায় বিগত কয়েকদিনে বিক্ষোভের ঘটনা সামনে এসেছে। এই তালিকার ক্ষেত্রে স্বচ্ছতা আনতে কিছুদিন আগেই আপনাদের 11 দফার নির্দেশ জারি করে পঞ্চায়েত দপ্তর। 11 দফার নির্দেশে আপনাদের কি বলা ছিল সেটাও আপনাদেরকে জানিয়েছি। এবার আরও এক ধাপ এগিয়ে টাকা বরাদ্দ করার নির্দেশ আপনাদের বলা হয়েছে। দেখুন আপনাদের আজকে হচ্ছে 4 ডিসেম্বর অর্থাৎ 4 ডিসেম্বর। আজকে আপনাদের কিন্তু আবাস যোজনা প্রকল্পের যে আপডেটটা উঠে আসে, আপনাদের 23 তারিখে লিস্ট বেরোনোর কথা ছিল। কেউ বলছিল 22 তারিখ, কেউ বলছিল 23 তারিখ, কিন্তু 22 তারিখে আপনাদের লিস্ট বেরোবে না। আপনাদের 15ই ডিসেম্বর থেকে আপনাদের ঘরের টাকা আপনারা প্রত্যেকটা ব্যাংকে অ্যাকাউন্টে পেয়ে যাবেন। আপনাদের প্রত্যেকটা ব্যাংকে অ্যাকাউন্টে ঢোকার আগে আপনাদের ব্যাংকে অ্যাকাউন্টটা চালু আছে কিনা সেটা আপনারা কিভাবে বুঝবেন সেটা কিন্তু আমি কালকে একটি ভিডিওর মাধ্যমে জানিয়েছি যে আপনাদের ব্যাংকে অ্যাকাউন্টটা অবশ্যই চালু থাকতে হবে, তবে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে আবাসের টাকা ঢুকবে 60,000 টাকা। যদি অ্যাকাউন্ট ইনঅ্যাক্টিভ থাকে বা অ্যাক্টিভ না থাকে সেক্ষেত্রে আপনাদেরকে কি করতে হবে সেটাও কিন্তু আমি জানিয়েছি। আপনারা যদি না দেখে থাকেন সেক্ষেত্রে নিচে ডেসক্রিপশনে যে হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই যুক্ত হয়ে যান, ওখানে আমি ভিডিও দিয়ে রেখেছি, আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। তো আপনাদের আবাস যোজনা প্রকল্পের টাকা কিন্তু 15ই ডিসেম্বর থেকে দিতে শুরু করবে। অন্তত এইটুকুই আপডেট এসেছে। আবাস যোজনা প্রকল্পটি নিয়ে আরও আপডেট এলে আপনারা এই চ্যানেলটির মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন। আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে দিয়ে যাবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন। নিচে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন, ওখান থেকে আপনারা প্রত্যেক দিন আপডেট পেয়ে যাবেন।